আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং স্টুডিওতে। আজকে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড, আর কিভাবে বাসায় খুব সহজে ক্রিমি একটা ফ্রুট কাস্টার্ড তৈরি করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য আমি একটা চুলোয় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি হালকা আঁচে ভালোভাবে বয়েল করে নিব। দুধটাকে আমি নেড়ে নেড়ে ঘন করে নিব। তারপরে দুধটা ঘন হয়ে আসলে 3 থেকে 4 কাপ চিনি দিয়ে দিব। তারপর আবারও দুধটাকে আমি একটু ঘন করে নিব। পুরো প্রক্রিয়াটাই আমি হালকা আঁচে করব। দুধটা বয়েল হতে থাক। এই অবস্থায় আমি একটা বাটির মধ্যে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, আর এখানে আমি কিছু দুধ মিশিয়ে দুটোকে একসঙ্গে মিক্সড করে নিব। তারপর চুলায় বসিয়ে রাখা দুধের মধ্যে এই কাস্টার্ড মিশ্রণটাকে ঢেলে দিব। তারপর অনবরত আমি এটাকে নাড়তে থাকবো। সাধারণত এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে একটা ঘনত্ব বেড়ে যাবে, আর ঘনত্ব বেড়ে গেলে এটাকে অনবরত নাড়তে হবে। আমার কাস্টার্ডের রেসিপিটা রেডি। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। অন্য একটা বলের মধ্যে আমি ঠান্ডা হওয়া কাস্টার্ডগুলো নিয়ে নিলাম। তারপর 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিব। আর এইদিকে আমি সবগুলো ফল কেটে নিব। এখানে আমি বেশ কয়েক প্রকার ফল নিয়ে নিয়েছি। ফলগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তারপর 2 থেকে 3 ঘন্টা পর ফ্রিজ থেকে কাস্টার্ডের মিশ্রণটাকে বের করলাম। এখন একটা একটা করে ফলগুলো আমি এখানে মিক্স করব। পাকা কলা দিয়ে দিয়েছি, আপেল দিয়ে দিয়েছি, আঙ্গুর দিয়ে দিয়েছি, অরেঞ্জ দিয়ে দিয়েছি, কালো আঙ্গুর দিয়ে দিয়েছি, স্ট্রবেরি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আনার। এখন সবগুলো ফলের সঙ্গে আমি কাস্টার্ডগুলোকে মিশিয়ে ফেলবো। এটা আপনারা যে কোনো ফ্রুটস দিয়ে করতে পারেন, আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে করতে পারেন। তবে চেষ্টা করবেন কাস্টার্ড মিশ্রণটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করার পরে পরিবেশনের আগে আগে ফলগুলোকে অ্যাড করতে। তো আজকে আমার এই কাস্টার্ডের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আমি হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।